তোমার বেটা জীবন দিয়ে দেবে, তথাপিও কালেমা ছাড়বে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার বেটা কালেমা কিছুতে ছাড়বে না। আর আমাদের মসজিদের ভিতরে দাঁড়িয়ে এক কথা, বাইরে আর এক কথা। তো যখন মা বললেন বেটা জীবনে কখনো আমার কথা আমার আদেশ অমান্য করো নাই, তো আজকের তোমার কথা আমার সম্মুখে দাঁড়িয়ে এইভাবে মায়ের সামনে বলতে পারলে? নবীজি তোমাকে কি এমন করেছে, কি এমন করেছি তোমাকে? তো বললেন আমি আল্লাহ রাসূলের আদর্শের কাছে আমি নত হয়ে গেছি, আমি আদর্শের কাছে বিক্রি হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন কেমন আদর্শ? খানা কাবা চত্বরে একজন হাদিস পাকে এসেছেন, আবু জেহেল আবু লাহাব ওরা মিটিং করে বললেন কে মুহাম্মদ নামক একজন পাগলের আবির্ভাব ঘটেছে, ওকে কে মারতে পারবে? যে মারতে পারবে তাকে 500 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, তাকে একটা লাল রঙের উট উপহার দেওয়া হবে। কে মারতে পারবে? একটা বোকাটে যুবক, পাগলাটে যুবক উঠে দাঁড়িয়ে বললেন আমি মারব, রাতারাতি বড় লোক হয়ে যাব। এই রাতারাতি বড় লোক হয়ে যাওয়ার মানসিকতা মানুষ আছে না? না। এই জন্য তো আমরা গুনো লটারি কাটি, যদি মিলে যায় 1 কোটি, ঠিক যদি নসিবে মিলে যায় 1 কোটি। তো বোকাটে যুবক বললেন যে আমি মারবো। কোথায় পাবো? বলে খানা কাবা চত্বরে গেলে পাবে। জীবনে ওই পাগল ছেলেটা আল্লাহ নবীকে দেখে নাই, আর রাসূলুল্লাহ তাকে জীবনে কখনো দেখে নাই। খানা কাবা চত্বরে দাঁড়িয়ে রইলেন। যুবকটা গা আড়াল দিয়ে, আল্লাহর হাবিব যখন বার হচ্ছেন জোহরের নামাজ পড়ে, পিছন থেকে এসে আল্লাহর হাবিবের উপরে ঝাঁপিয়ে পড়লেন। পিছনে ওই মাথার সবুজ রঙের পাগড়িটা নিয়ে রাসূলের পাকে গলায় একটা তোপ লাগিয়ে দিলেন। আল্লাহর হাবিবকে এত জোরে টেনে ধরলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে লুটিয়ে পড়লেন। লিডার আবু জাহেলের কাছে গিয়ে বললেন ওই খানা কাবা চত্বরে তুমি যাকে মারার কথা বললে আমি তাকে জনমের মতো শেষ করে দিয়ে আসলাম, এবার আমার ইনামটা দিয়ে দাও, পুরস্কার দিয়ে দাও। লাল রঙের উট নিলেন, ওই স্বর্ণ মুদ্রা দিলেন 500। গ্রামের মানুষের কাছে গিয়ে বললেন এই টাকাগুলো কোথায় রাখা যায় বলতো? লিডার আবু জাহেল লিডার হলে কি হবে? চরিত্র ভালো নাই। একটা ছেলে দেখতে ভালো কিন্তু মদ খায়, ওর ভালোর কোনো দাম নাই। আল্লাহর হাবিবের কাছে আসার পরে সাহাবাদেরকে কোটিপতি বানাতে পারেননি, কিন্তু সমস্ত সাহাবাকে চরিত্রবান বানিয়েছিলেন। তো বললেন কার কাছে রাখা যায়? বলে এই দেশে একটা সাদিকুল মাসদুক বলে আল আমিন বলে একজন আছে, তিনি বলেন আমিনাল লাল, তার কাছে চলে যাও, আমরা যেমন দেবে তেমন ফিরে পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যুবকটা সেদিনে আল্লাহ নবী দয়াল নবীর খোঁজে চলে আসলেন, আমিন আল্লাহর কাছে চলে আসলেন। আল্লাহর হাবিবের কাছে এসে দাঁড়িয়ে বলতে লাগলেন, আল্লাহর হাবিব কি ওই টাকাগুলো দিলেন? ওই লাল রঙের উটটাকে নিয়ে আল্লাহর হাবিবের কাছে আসলেন। আল্লাহর নবী সেদিনে ওই যুবকটাকে জিজ্ঞাসা করলেন, হে বাবা যুবক, তুমি এই টাকাগুলো এই লাল রঙের উট কোথায় পেয়েছো? ওই যুবকটা সেদিনে বলতে লেগে যায়, খানা কাবা চত্বরে একটা পাগলের গলায় আমি ফাঁস লাগিয়ে দিয়েছিলাম। কাবা চত্বরে একটা পাগলের গলায় আমি ফাঁস লাগিয়ে দিয়েছিলাম। আমার লিডার, আমার নেতা আবু জেহেল বলার জন্য, আমার লিডার আবু জেহেল হুকুম দিয়েছিল তাকে আমি মারার জন্য। আমাকে 550 দিরহাম টাকা দিল এবং আমাকে লাল রঙের উট উপহার দিল। আল্লাহর হাবিব সেদিনে ওই মক্কার যুবকটাকে জিজ্ঞাসা করলেন, হে বাবা যুবক, তুমি যার গলায় ফাঁস লাগিয়ে দিয়েছো ওর সম্পর্কে তুমি জানো? ওর চেহারাকে কি একটা বাদ দেখেছো? ওই যুবক সেদিনে বলতে লেগে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওই মানুষটার চেহারা আমি দেখি নাই, তবে আপনার সম্পর্কে আমি অনেক শুনেছি, আপনার গুণের সম্পর্কে আমি অনেক শুনেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার প্রতিবেশী গ্রামবাসী আত্মীয় স্বজন সবাই মিলে আমাকে বলে যদি তোমার আমানত ফিরে পেতে চাও তো আব্দুল্লাহ লাল আমিনাতুল্লাহ হযরত মুহাম্মাদের দরবারে চলে যাও। আল্লাহর হাবিবের কাছে টাকাটা দিলেন। আল্লাহর নবী যুবকটাকে দাঁড়িয়ে বলতে লেগে যায়, হে বাবা যুবক, তুমি যার গলায় ফাঁস লাগিয়ে দিলে, কাবা চত্বরে ফাঁস লাগিয়ে দিয়েছিলে, হে বাবা যুবক, ওই চেহারা তুমি জীবনেই দেখো নাই। হে বাবা যুবক, তবে যার গলায় ফাঁস লাগিয়ে দিয়েছিলে ওই পাগড়িখানা কি দেখে তুমি চিনতে পারবে? যুবকটা বলতে লেগে যায়, অবশ্যই করে, অবশ্যই আমি পাগড়িখানা দেখে চিনতে পেরে যাব। তার মাথায় একটা সবুজ রঙের পাগড়ি ছিল। আল্লাহর হাবিব ওই মাথার পাগড়িখানা নিয়ে ওই যুবকটাকে বলতে লেগে যায়, হে বাবা
গলায় ফাঁস লাগিয়ে দিয়েছিলে উনি অন্য কেউ নাই, এই সেই পাগড়ি তোমার গলায় ফাঁস লাগা দরুন আমি রাসূলুল্লাহ সেদিনে অজ্ঞান হয়ে জমিনে লুটিয়ে পড়েছিলাম। হে বাবা যুবক শোনো শোনো, হে দুনিয়াবাসী শোনো, আল্লাহর হাবিব সেদিনে বলতে লেগে যায় তোমার যদি মনে চায় তো তুমি আমার কাছে তোমার আমানতটা রেখে দিয়ে যেতে পারো, যদি মনে না চায় আমার কাছে আমানত রাখা যাবে না। কেন শত্রুকে কাছের গোড়ায় পেয়ে প্রতিশোধ নিতে পারে অনেকজন, কিন্তু আল্লাহর হাবিব বললেন আমি শত্রুকে পেয়ে কখনোই আমি আঘাত করতে শিখি না, শত্রুকে পেয়ে আমি রাসূলুল্লাহ ক্ষমা করতে শিখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একটু স্পিড বলছি, সময়টা সংক্ষিপ্ত, তাই আপনাদের শুনতে বুঝতে অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আর 5-7 মিনিট আছে, বললে শুনবেন? শুনবেন? একবার তকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। তো আল্লাহ নবী বললেন আমরা শত্রুকে গাছের গোড়ায় বেঁধে পোস্টারে গাছের গোড়ায় বেঁধে রাখতে পারি। এই আপনি বলবো কি আছে তো বুঝতে কি আছে আসতে পারে, এ বলি না বলি না, কিন্তু শত্রুকে গাছের গোড়ায় বেঁধে ক্ষমা করতে পারি কদিন? কদিন ক্ষমা করতে পারি? আল্লাহ হাবিব বললেন তোমার যদি মনে চাই তো রাখতে পারো, না হয় তুমি নিয়ে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তুমি যার গলায় ফাঁস লাগিয়েছিলে আমি বললাম সেই মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে আমি রাসূলের পাকের আদর্শের কাছে হার মেনে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবা আবু ওয়াক্কাস বললেন আম্মা জান